আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বর্তমান সরকারের ধর্মীয় উপদেষ্টা আফম খালেদ সাহেব, তিনি যেরকমভাবে ধর্মীয় দিক থেকে অনেক উচ্চশিক্ষিত, ওইরকমভাবে তিনি জেনারেল লাইনেও উচ্চশিক্ষিত। আমার মনে হচ্ছে এই বাংলার জমিনে এত বড় একজন অলরাউন্ডার শিক্ষিত এই ধর্ম মন্ত্রণালয় পাইছি কিনা আমার জানা নেই। তিনি মাঝে মাঝে খুবই হৃদয়গ্রাহী, খুবই মন আকর্ষণ করে এমন কিছু কথা বলেন, যাহা আমরা অনেক আশার আলো দেখি। আমরা আশা করি ভবিষ্যতে এত উচ্চশিক্ষিত, উভয় শিক্ষায় শিক্ষিত এই বাংলার জমিনে ধর্ম মন্ত্রণালয় পরিচালনা করুক। সুপ্রিয় দর্শক, তিনি কিছু খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই গতকালকে। দেখেন, হারাম টাকার যারা মালিক, অবৈধ টাকার যারা মালিক, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল নাই। তো মানুষ হজে যায়, চাকরি শেষ হয়ে গেলে দাড়ি রাখি, জুব্বা গায়ে দিই, মসজিদ কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সেক্রেটারি, ঈদগাহ কমিটির অর্থ সম্পাদক, সারা জীবন দিন উপর। It has become a regular phenomena, common phenomena in our society. ঢাকা শহরে 7 তলা বাড়ি হয় কি করে, কিন্তু আমাদের দেশে সুযোগ পাইলে আগারটাও খায়, তলাটাও ঘুরে। যিনি যত বেশি এই 2 নম্বরে করে টাকা জোগাড় করে বিদেশে 10, 20টা, 370টা বাড়ি করতে পারে, তার মর্যাদা বেশি। আসুন এই কালচার আমরা বদলে ফেলি। তিনি বলেছেন যে সরকারি চাকরি করে, দুর্নীতি করে, ঘুষ খেয়ে এবং বিভিন্নভাবে টাকা ইনকাম করে দেখা গেছে সে অবসর হয়ে দাঁড়িয়ে রাখে এবং সে বিভিন্ন মাদ্রাসার মোতাল্লি সাজা যায়, কমিটির লোক সাজা যায় এবং মসজিদের সে একজন সভাপতি বা সেক্রেটারি হয়ে যায়। কিন্তু মূল বিষয় হলো, এই যে লোকটা দীর্ঘ জীবন হারাম টাকা কামাইলো, হারাম টাকা দিয়ে সে নিজের জীবনকে গড়ল, আবার হারাম টাকা দিয়ে সে এরকম ধর্মীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে সহযোগিতা করলো, এটার কতটুকু ফল এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা কি গ্রহণ করবেন? কোশ্চিনকালেও গ্রহণ করবেন না। আমাদের আফম খালেদ সাহেব দামাত বারাকাতুহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি যেরকমভাবে তার চেয়ার থেকে এই ধরনের কথা ছড়িয়েছেন, আমরাও যে যেখানে বক্তব্য রাখি সেখানের মধ্যে আমরা এই কথাটা ছড়াবো যে যারা চেয়ারে বসে দুর্নীতি করে, ঘুষ খেয়ে টাকা পয়সা কামিয়েছে, তাদেরকে এত পবিত্র জায়গার মধ্যে স্থান দেওয়া যাবে না এবং আমরা নিরুৎসাহ করব। মসজিদের কমিটি হতে পারবে না এবং মাদ্রাসার কোনো কমিটির অন্তর্ভুক্ত হতে পারবে না। হ্যাঁ, সে তার ইবাদত করুক, কিন্তু সে তার এই অর্থের জোরে, এই অর্থের তার প্রভাবের কারণে সে অন্যকে প্রভাবিত করে সে মসজিদের এত পবিত্র স্থানের কমিটি হবে, মাদ্রাসার এত পবিত্র স্থানের কমিটি হবে, এটা কোশ্চিনকালও ঠিক নয়। এই কথাগুলি প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা খতিব, প্রত্যেকটা বক্তা বলা উচিত, যেরকম আমাদের এই ধর্মীয় গুরু আফম খালেদ সাহেব বলেছেন। আসলে আমার মনে হচ্ছে এরকম স্থানে বসে এত সুন্দর কথা আর কাউকে বলতে শুনি নাই, আমার জানা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, আরও এরকম বেশি বেশি সঠিক কথা বলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।